মানুষ এক অদ্ভুত প্রাণী। সাধারণত মানুষ যখন ভালো থাকে বা প্রাচুর্যের মধ্যে থাকে তখন সে নিজেকে সবকিছু হত্যাকর্তা মনে করে, কিন্তু বিপদ যখন দরজায় কড়া নাড়ে তখন তা সব অহংকার চূর্ণ হয়ে যায় এবং সে তখন বড় অসহায় বোধ করে। এই অসহায় মুহূর্তে তার কেবল একজনকেই মনে পড়ে, তিনি হলেন মহান আল্লাহ। বিপদ আল্লাহকে ডাকা মানুষের এক সহজাত প্রবৃত্তি। পবিত্র কোরআনে মানুষের এই চরিত্রের চিত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে। মহান আল্লাহ সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে মনে করা হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবে সীমা লঙ্ঘনকারীদের জন্য তা শোভিত করে দেওয়া হয়েছে, তারা যা আমল করত। এই আয়াতে মহান আল্লাহ মানুষের অকৃতজ্ঞ মানসিকতার এক বাস্তব চিত্র তুলে ধরেছেন। সাধারণত মানুষ যখন সুস্থ থাকে বা সম্পদের পাহাড়ে চড়ে বসে তখন সে তার স্রষ্টা থেকে অমনোযোগী হয়ে যায়, কিন্তু যখনই কোনো বিপদ বা অসুস্থতা তাকে গ্রাস করে তখন তার সব দম্ভ নিয়ে এসে শেষ হয়ে যায়। তখন তার শোয়া, বসা বা দাঁড়ানো কোনো অবস্থাতেই স্বস্তি থাকে না এবং সে সর্বাবস্থায় কেবল আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকে। বিস্ময়কর হলো মানুষের পরবর্তী আচরণ। যেই রব তাকে নিশ্চিত ধ্বংস বা কঠিন বিপদ থেকে রক্ষা করলেন এবং তাকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলেন, সেই নিরাপদ আশ্রয়ে পৌঁছে মানুষ তার থেকে গাফেল হয়ে যায়। তার চলাফেরা ও আচরণে এমন এক ভাব ফুটে ওঠে যেন সে কোনোদিন বিপদে পড়েনি বা কোনোদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলেনি। এই যে বেমালুম ভুলে যাওয়া বা গাফিলতি, এটি কেবল ভুল নয়, বরং এটি একটি চরম অকৃতজ্ঞ ও হঠকারিতা। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এমন হওয়া উচিত নয়। সুখ দুঃখ উভয় অবস্থাতেই মুমিন আল্লাহর প্রতি অনুগত থাকবে। বিপদে যেমন সে ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য চাইবে, তেমনি সুখের সময়ও সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর স্মরণ করবে।